আজকে চলে এসেছি বাঙ্গির শরবত নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। সবার রমজান কেমন কাটছে? নিশ্চয়ই ভালো, আমারও আলহামদুলিল্লাহ। এই ফলটাকে অনেকেই অনেক জায়গায় অনেক নামেই ডাকে, তবে আমরা এটাকে বাঙ্গিই বলি। তো আমার ঘরে এই বাঙ্গিটা ছিল, ভাবলাম আজকে এটা দিয়ে শরবত করে নেই। রমজানে তো অনেকেই অনেক ধরনের শরবত খেয়ে থাকে, তবে এই বাঙ্গিটা দিয়ে শরবত খুবই ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগে। অনেকে আবার এই ফলটা খেতে চায় না, অনেকে ভাবে যে এটা তো কোনো মিষ্টিও নেই, কোনো কিছু নেই, তাহলে এটাকে কিভাবে খাবো। তবে এটা যদি শরবত বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। প্রথমত আমি এই বাঙ্গিটাকে, অল্প একটু ছিল, এই বাঙ্গিটাকে আমি প্রথমত পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর তেমন কোনো উপকরণ এটার সাথে মিক্স করব না, সাদামাটা সব কিছুই ভালো লাগে। খুব একটা মশলা যদি ব্যবহার করা হয় আমার মনে হয় না তার নিজস্ব ফল অথবা সবজির সেই স্বাদটা থাকে। বাঙ্গির শরবতের আগে আমি একটা বেলের শরবতের রেসিপি দিয়েছিলাম, আপনারা যারা দেখেননি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। প্রথমত আমি বাঙ্গিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি ভেবেছিলাম এই রমজানে অনেকগুলো শরবতের রেসিপি দিব, কিন্তু আসলে সেভাবে হয়ে ওঠে না। সংসারের ব্যস্ততা থাকে অনেক, আর যেহেতু রমজান মাস চলছে, সারাদিন রোজা রেখে ইবাদত করে অথবা পরিবারকে দেখাশোনা করে, বাচ্চাদেরকে দেখাশোনা করে ওইভাবে আসলে ভিডিও দেওয়াটা খুবই টাফ হয়ে যায়। তবে ইনশাল্লাহ ঈদের পরে নিশ্চয়ই নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আজকে যেহেতু এই শরবতটার রেসিপিটা দিলাম, এর পরের বার আমি আরেক ধরনের একটা শরবতের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক অথবা শেয়ার করেন না। যারাই আমার ভিডিও দেখবেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। অনেকে চাইলে পিস পিস নাও করতে পারেন, যেহেতু অনেক ফলটা খুব নরম, ব্লেন্ডারে দিলে এমনিতেই এটা ব্লেন্ড হয়ে যাবে। আমি আবার দেখছিলাম একটা দুটা যেন বীজ না থেকে যায়, তো আমি আবার একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তো অন্যটাও আবার একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেকেই মনে করতে পারে ভিডিওটা সুন্দর হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, অনেকেই বলে। তবে আমি মনে করি যে একেবারে বসে থাকার চেয়ে কিছু একটা চেষ্টা করা খুবই ভালো। আমি যদি কোনো কিছু নাই করি তাহলে আমি বুঝবো কিভাবে, পারবো কিভাবে, যে আসলে কিভাবে করলে কি হয়। যেমন আমি যদি মনে করি যে এখন আর আমি ভিডিও দিব না অথবা ভিডিও করব না, ভালো লাগে না, ইটস ওকে, আমার তো হচ্ছে না, তখন তো আর কোনো কিছুই তাহলে আর হবে না। তো আমি মনে করি যে সপ্তাহে 2টা হলেও ভিডিও দেই, চেষ্টা করি। এরপরেরটা না হয় আল্লাহ তাআলাই ভালো জানে। তো এখানে একটু লেবু ছিল, আমি লেবুটা একটু চিপড়ে দিলাম। খুব একটা লেবু না দিলেও হয়, আমি দেই না। আসলে যে যে যার মতো করে খায়, শরবত তো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আবার তো লেবু চিপড়ে দেওয়ার পরে ভাবলাম যে সামান্য একটু লবণও দিয়ে দেওয়া যাক। তো আমি আবার বেশি একটা না, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এরপরে ভাবছিলাম যে যে যার মতো চিনি অ্যাড করতে পারে, গুড় অ্যাড করতে পারে। তো আমি চিনিটাই ছিল হাতের সামনে, তাই 2 চামচ চিনি দিয়ে দিলাম। অনেকে আবার মনে করে যে চিনি দেওয়া দরকার নেই, একটু মধু দিয়ে খাই, একটু পুদিনা পাতা দেই। আমার যে তখন কেন মাথায় আসলো না আমি জানি না, ভাবলাম যে থাক, পুদিনা পাতার শরবত তো আলাদা করে বানানো হয়, এটাতে আর পুদিনা পাতা দেওয়া লাগবে না, এটা ভাবছিলাম। তো এই তো 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আজকের শরবত। তো এই তো ব্লেন্ড করে নিলাম। অনেকে চাইলে আর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারে, তবে আমার মনে হয় যে এতটুকু ঘনই ঠিক আছে। তো এই তো হয়ে গেছে আমাদের, খুব সিম্পল, কোনো এক্সট্রা কোনো কিছু মিশানোর কোনো বিষয় নেই। আর ঘরে যা থাকে, হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করে ফেলা যায় এরকম একটা শরবত। তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।